মেইন কথা হইছে মানুষের উন্নতির মূল দুই তিনটা কারণ আছে। প্রধান কারণ হইছে উন্নতি করতে হইলে এডুকেটেড হইতে হইব, শিক্ষা গ্রহণ করতে হইব, লেখাপড়া করতে হইব উন্নতি করতে হইলে, ঠিক না? বুঝেনি? আপনারা একটু পড় আমার কথা বলবেন। উন্নতি করতে হইলে লেখাপড়া করতে হইব, ঠিক আছে? এখন যেমন উন্নতির মূল হইছে লেখাপড়া, রাস্তাঘাট, বিদ্যুৎ কে লেখা, পাওয়ার লেখা। বিদ্যুৎ ছাড়া কোনো কিছু হইতো না, জল উঠতো না, রাস্তা হইতো না, কোনো মেশিন চলতো না বিদ্যুৎ ছাড়া, কারেন্ট ছাড়া হইতো না। তাহলে রাস্তাঘাট থাকলে আপনি কিনবো, রাস্তা হইলে কমিউনিকেশন যত ভালো হইব, গাড়ি ঘোড়া যত চলবো, তাহলে আপনার মানে এলাকা ডেভেলপমেন্ট হয়। রাস্তা মানে মোটামুটি পিস হয়ে গেছে, একদম হাজিরাই পর্যন্ত বর্ডার এরিয়া পর্যন্ত খোলা একদম, এখন একদম নিশ্চিন্ত। এই বছর হয়তো কিছুটা চেষ্টা করবো হাজিরাই ওই কিছু কালভার্ট বানাইতে, কিন্তু আগামী বছর এটা কমপ্লিট হয়ে যাবে। তখন কি হয়, ওইখানে আগে কলারসরি 100 টাকা বিক্রি করতে, তখন বাজারে লিটার 300 টাকা বিক্রি করে, বুঝলেন তো? তাহলে উন্নতি করতে হলে আপনি প্রথম আপনি যে আমার সঙ্গে কথা কইবেন বা কোনো সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলবেন যেটা উন্নতি করণের লিগা, তাহলে আপনি শিক্ষা থাকতে হইব। আপনি শুধু ইয়াং ভাষা জানলে চলতে পারে, তাহলে আপনি বাংলা জানতে লাগবো, ইংলিশও জানতে লাগবো। আর যদি জানতে হয় কি করতে হইব, শিক্ষা করতে হইব, বাচ্চারা শিক্ষিত হইতে হইব। শিক্ষিত হইতে হইলে যখন শিক্ষিত হইব তখন কি করব, সে প্রতিবাদ করতে হইব, সে ভালো চিন্তা করতে পারবো, সে এলাকার উন্নতির চিন্তা করতে হইব। আর সে একটা কর্মচারী, সরকারি কর্মচারী, একজন মাস্টার হইতে হইব, একজন পুলিশ অফিসার হইতে পারবো, একজন বিভিন্ন রকমের জায়গাতে যাইতে পারবো, মেডিকেল স্টুডেন্ট হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, ইঞ্জিনিয়ার, ছোট মোটো চাকরি তো করতে পারবো। দোকানদারি করতে গেলে আপনার ব্রেইন লাগবে আর লেখাপড়া লাগবে না এইসব কিছু করতে। তাহলে সবের আগে লেখাপড়া করতে লাগে। মাস্টার বাবু যেমন পড়ায় সেটা পড়তে হইব, শিখতে হইব, বাড়িতে বই। এইটার দায়িত্ব না, বাচ্চারা তো বাচ্চা, মেইন দায়িত্ব কার? গার্জিয়ানের তো মেইন দায়িত্ব, বুঝিনি আপনারা? গার্জিয়ান বাচ্চারা সকাল বিকাল পড়াশোনা করছেনি এটা দেখতে লাগবে। আমার বাড়িও গ্রামে, আমার বাড়ির গ্রামে আমি ওই চালের বস্তা ভিতরে বইয়া পড়াশোনা করছি। গরু সকালবেলা গরু বাইর করুন লাগে, ঝাড়ু দেওয়ার লাগে, আমাদের ধূপ দেখান লাগে, ঠিক আছে? সব কইরা এরপরে পড়তে বসছি। তারপরে বাড়ি থেকে স্কুল আসছিল 2 কিলোমিটার দূর, 2 কিলোমিটার যাওয়ার লাগে স্কুলে। আর তখন তো জল ভাত খেয়ে যাওয়ার লাগে। তখন তো বাচ্চারা বাড়ির লোকে স্কুল, গভর্নমেন্ট নিয়ম করছে 1 কিলোমিটারের ভিতরে স্কুল হইতে হইব। তো 1 কিলোমিটারের ভিতরে এখন স্কুল। তো আপনারা যারা গার্জিয়ান আছে, মা আছে, বাবা আছে, আপনারা দায়িত্ব হচ্ছে কি আপনারা যে স্টুডেন্ট আছে, আপনারা বাচ্চা আছে, তাদেরকে ডেইলি স্কুলে পাঠাবো। বাড়িতে গেলে কি পড়া দিছে এটারে সকাল বিকাল একটু পড়াশোনা শিখান, এবং নিজে জানি না কিন্তু সে তো পড়তা, সেটা বুঝতে লাগবে। সে যে পড়তা সেটা তো জানার দরকার না, এটা তো আমরা শুনতে লাগবে সে পড়াশোনা করতেছে। তো বাচ্চারও গিয়া ঘরে কিন্তু এটা যাই পড়ায় টিচার, যে পড়াটা দেয় এটা তোমার পড়াশোনা কইরা পাস করলে ঠিক আছে। এখন যেমন আজকে রেজাল্ট, ঠিক আছে, রেজাল্ট হইছে 59 স্টুডেন্ট, 59 স্টুডেন্ট পাস করবে। তো এই 59 স্টুডেন্ট পার হয়ে যখন সামনে যাইব গিয়া তার পড়া ভালো লাগবে, এখানে তো সে না পড়া পাস করছে, ওইখানে তো পড়াশোনা করতে লাগবে, সে না পড়া পাস করতে পারতো না। লাস্টে কেউ লেবার তো কাজ পাইতো না ঠিক মতো। আগামী দিনে লেবার কি করতে গেলে 8 পাস লাগবে, ঠিক আছে? তো এটাই সবার কাছে অনুরোধ, বাচ্চারা যাতে পড়াশোনা করে, এলাকার ডেভেলপমেন্ট হয়। গার্জিয়ান এবং স্টুডেন্ট যারা আছে, বাচ্চারা যারা আছে, সবাই যাতে পড়াশোনা করে। আমার যখন মাস্টার বলছি স্কুল ড্রেস, 2 বছর স্কুল ড্রেস পাওয়া গেছে না, এবার যেহেতু স্কুল গ্রান্ট পাইছে, ড্রেস গ্রান্ট পাইছে, যখন দিব মাস্টার বলে আপনারা পরামর্শ কইরা যেভাবে হয় আগরতলা থেকে ড্রেস কম দেবেন। একটা স্কুল ড্রেস পরে যখন স্টুডেন্ট তার বাড়িতে আইব, একটা স্কুল ড্রেস নিব, সে যখন স্কুল থেকে আইব তার মনটা অনেক আনন্দিত হইব, তখন তার পড়াশোনা করার ইচ্ছা জানবে, ঠিক আছে? আর এরকম যদি আইবে সে না টিচারে পড়াইবার ইচ্ছা লাগবে, না বাচ্চা পড়তে আগ্রহ পাইব। পড়াই গেলে এখন যেমন নিজে খাওয়াতে, ঠিক আছে? আপনি স্টুডেন্ট হিসাবে গণ্য করতে হইব, স্টুডেন্ট বানাইতে হবে, তাদের শিক্ষিত বানাইতে হবে। শিক্ষার দিকে সবাই যাতে মূল উদ্দেশ্যটা এটা দেখে। নেক্সট হচ্ছে কিছু
ট্রাইবাল এরিয়া হিসাবে আমি একটা কথা কইতেছি, আপনারা মনে কিছু দিয়ে না। দেখা পাইতেছে আপনারা মাথা তা কুমকু তা বসা সামো বং সামো মুখাবো লারু কুন্দি নরম দেন চিসাওয়া সেহাই সামবা বেরাইদি সারা হতা বতা বেরাইদি লামাবু কমতা তংদি দিন স্নুক স্নাক করে ছেলে খেলি চুমচুমো তাঙ্গে চিসাওয়া দাবা হে tak tidak kau sudah nasi. jadi mati hati tu jalan orang tanggi tak kunci bosi kayo kahan kes nungile kano kahan ke lagi school payga na ne dan na ne boy samo abu boy na na nai to ga সামনে সামনে দেখ ফটোটা ভালো সামনে দেখি মাস্টার সামনে ভেরি গুড nrau tawo sar sung samo kong no mi dim chi ha khorang tor kai ni mu dim chi ha nrau kama kele khap pore nai de আসেনি সংগ্রাম আসেনি আর গোপাল দাদা সব হাত উঠে পড়াশোনা করবো na na ne pa ya sori উপরে হাত উঠে করবো পড়াশোনা আপনারা তো আপনারা বকাবকি করে পিছে দিয়া আরে কিতা ওয়াঞ্চা মুসা টিপটা মুসা কিতা বলবো না কইলে বকা দেব বুঝি আমি ভাষাটা বুঝে হাত উঠে বুঝি মানে যাব আওয়াজ করো আরে বাই কইতো কর না মুখ দিয়া আই সালি আই না দূরে দূরে বাঁচায় আই नेक्स्ट अरे दादा ना कोई जा अब ठीक है बरखाने लेखा पर आप मैं हम करे बिना सुन खाना আইনো তো অপরাধ আইনো তো এটা অপরাধ আজকে ধরে না 2 দিন পরে পুলিশ ধরবো ধরে না ঢুকাইবো লোকাল কয়ে দে अब मोबाइल तो ये तुम हम तुमन से हम सी या माता तीन हो तुम देखा हो तुम है दया पुलिस पैसे रॉन्ग ये दया लोका को तो दे नहीं तेरे कुमा पैसिया बाय हा বড় খাইরম নাই কি তো প্রতি না বড় বড় বই বই গায়ে চেহারা মোবাইল লাইতে আমরা তাসি মন से बु 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 নাই খানা বুকি নাই চো দে নাই কে মা पैसिया আমরা মুন তো তাতে সাদে তাসি বতা খুশি যত সাজব সাজব গাড়ি দিয়ে যখন আসে যাওয়া পরে বান্দরের মতো যদি ঝুলিয়া না যায় তো গাড়ি গাড়ি ভাড়া তো আপনারা দিয়া দেন এটা ঝুলিয়া মুলে যাতে না যায় অ্যাক্সিডেন্ট হলে টাকা পাইতো না নিজেরই ভুগতে লাগবে এটা गाड़ी घोड़ा काखो लुक खुङो जिङे थान खुङ काया माने जसि केपासिटी के गाथाने मिसियो इदे थां 570 थां 70 570 140 টাকা তুই রাং দিয়ে কামা তুমবা এ অ্যাক্সিডেন্ট পাট মাকে লুং আরো কিলাই কাকে বনি কিলাই চুচু কিলাই এ ড্রাইভার পুট পেলে থাকে ইউরো তুনাই এ আবার এনে সামি গাড়ি বজে বজ লুক মুসা কাওতা কাদি কাদি সামনে দাও দেও তের রোগে রিতর তের রোগ গাড়ি দেখে সাথে কথাই লাগাতো সাদি এই যে রাস্তাঘাটে যখন গাড়ি চলতেছে বাচ্চারা যাতে দৌড়াদৌড়ি না করে এটা কোন তাহলে যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ বাচ্চারা মারা গাড়িটা দেখে খেয়াল করবে এটা কইরা দেন গাড়ি থেকে আমাদের 40-50 টা ডেইলি গাড়ি চলতেছে গাড়ি থেকে চেহারা লাইয়তা তুলি अब गार्जियन माम था गार्जियन साक करे लिखो রাস্তার মধ্যে मेरा लामा होता तुंदे गाड़ी फेंके इधर वो साथ बोले देखो ब्रेक काये लारू मैया ठीक है अब मैं सीना करे गाड़ी सामने गाड़ी वो सामता तुंदे लामा होता तुंदे ये तावानो बिस्तर रोबे के तो सी होते के तो नहीं लोग मैया रो ये ডেইলি না দেখে বাচ্চারা খেলাধুলা করে যাবো ডেইলি খেলতো ওই যে বাইরে দৌড়াদৌড়ি খেলাগুলো আছে না ছোট ছোট গ্রাউন্ডে এই খেলতো তাহলে কি लामाओ चलाई चलाई तुमको अनुर छात्र रो तुमको लामाओ ता तुंदी तुंगाई के बाइची खात ये लाइन छाप बाइरे किए थांगे तुबाई तो नहीं न खेला दुला खेले को मा खेले को रात ले को जे को ना ওইদিকে স্যার আমরা বুঝে না